মুখে লাগাম দিয়ে কথা বলবেন। ছোটদের কাছ থেকে যদি সম্মান পেতে চান, ছোটদেরকে স্নেহ করবেন, ছোটদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করবেন না। আর আলেমদের সাথে ঠিকই মুহাক্কিক আলেমদের সঙ্গে কথা বলতে রেস্ট্রিকশন করে কথা বলবেন, সাবধান করে দিলাম। কথা বলেন ঠিক কিনা? আজকে দেখেন, এই গতকালও দেখলাম তারেক মনোয়ার নামে একজন হুজুর, সে ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের ব্যাপারে অনেক কুরুচিপূর্ণ বক্তব্য দেয়, আবার আমার ব্যাপার বলতেছে এইরকম ভাবে ধমক দিয়া আমার নাকি থাপ্পড় দিলে নাকি আমি ঠিক হয়ে যাবো, আমি নাকি থাপ্পড় দিলে তার কথা শুনি না তাদের দলে চলে যাবো। আরে বেটা, সুন্নিরা থাপ্পড় খাইতে পারে, সুন্নিরা গলা কাইটা ফালাইতে পারে, কিন্তু সুন্নিদেরকে মাইরা ফালাইতে পারো, গলা কাইটা ফালাইতে পারো, কিন্তু সুন্নিরা টাকা খাইয়া আর মায়ের খাইয়া ইমান বিসর্জন দেয় না। কথা বলেন ঠিক? দিলে তোমরা দো, তোমরা দিছো বিগত দিনে দেখছি টেবিলের নিচে বয়া বয়া কফি খাইছো, টেবিলের নিচে বয়া বয়া চা খাইছো, সব আমরা দেখছি। ওয়াজের মাঠ গরম করছো আর রাতের অন্ধকারে যাইয়া টেবিলের নিচে বয়া বয়া চা খাইছো, কফি খাইছো, আমরা সব জানি। কিন্তু সুন্নিরা তুষামদি কইরা চলে নাই, সুন্নিরা একটা আদর্শ নিয়ে চলেছে। কথা বলেন ঠিক কিনা বেটি? মুখে লাগাম দিয়ে কথা বলবেন। ছোটদের কাছ থেকে যদি সম্মান পেতে চান, ছোটদেরকে স্নেহ করবেন, ছোটদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করবেন না। আর আলেমদের সাথে ঠিকই মুহাক্কিক আলেমদের সঙ্গে কথা বলতে রেস্ট্রিকশন করে কথা বলবেন, সাবধান করে দিলাম। কথা বলেন ঠিক কিনা? অনুরোধ করলাম, অনুরোধ। আন্তর্জাতিক চাপাবাজ সবগুলা, কথা কান ঠিক কিনা? সব চাপাবাজ, সবগুলা চাপাবাজ। মিষ্টি মিষ্টি কথা কয়, মিষ্টি মিষ্টি কথা কয়, কথা কান ঠিক কিনা? পারলে সব মিলে বসেন টেবিলের মধ্যে, বসে আপনি আমার বোঝান, আমি আপনার বোঝাই, এরপর সব এখন, তাইলে না এই দেশে একটা রূপরেখা তৈরি হইতো। কথা কন ঠিক না? রাতের বেলা এক বক্তব্য দেয়, বিকাল বেলা আরেক বক্তব্য দেয়, আর অন্ধকারে যায় বান্ডেলাইন না ঘুমাই থাকে। সব টাকা আর বান্ডেলের রাজনীতি আমি সব বুঝি। বয়সটা যেমনই হোক, কিন্তু তাদের চালাকি ধরতে পারি। ওরা কোন কারণে আমাকে বলতে চায় আমি সব বুঝি। আমি ছোটবেলা থাকতে মানে বেশি কথা বলতে পারতাম না, কিন্তু তারা যে চালাকি করে এটা বুঝতাম। এই জন্য এদের সঙ্গে আমাদের সম্পর্ক লাভ হইতো না। এরা মুখে একটা কয়, অন্তরে আর কি। বাবা মারহাবা জোরে গান। আপনার মনে কষ্ট হইতেছে নাকি? কষ্ট হইতেছে? হক কথা একটু তিতাই লাগে, কিন্তু হক কথা তিতা লাগলো সুন্নিরা হক কথা বলেই যাবে। কথা বলে ঠিক কিনা? এতে আমার ফুলা ভান্ডি কই ছেলেগুলো কোথায় আছে দেখি তো একটু। এই আপনারা কি কালকে যাবেন এই প্রেস ক্লাবে? এই কারাগার সত্যি করে কিন্তু কেটে কাটা যাবে দেখি। ওই 7-8 হাত উঠছে, এটা ঠিক না। সুন্নিদেরকে রাজপথে পাওয়া যায় না, একটা সবচেয়ে বড় কষ্ট এটা। আমার জীবনের সবচেয়ে বড় কষ্ট হলো যে ওয়াজের মাঠে যেভাবে মানুষ আসে, যখন আমরা রাজপথে ডাক দেই তখন তাদেরকে পাওয়া যায় না। এই জন্য আমরা সংখ্যাগরিষ্ঠ হওয়ার পরও কেউ আমাদেরকে গণাই ধরে না। কথা বলেন ঠিক না বেটি? তো কালকে যাবেন ইনশাল্লাহ, যাবেন ইনশাল্লাহ, সবাই যাওয়ার চেষ্টা করবেন। এখানে যাওয়ার দরকার আছে। এটা আহলুস সুন্নাত ওয়াল জামাত আজ দুই রকম না, আহলুস সুন্নাত ওয়াল জামাত আজ ঐক্যবদ্ধ। কথা বলেন ঠিক না বেটি? এখন আর কোনো দলাদলির সুযোগ, আমরা যেদিকে যাব একদিকে যাব ইনশাআল্লাহ। কবুল করুক, আমিন করুন।